আরে তুই এসব করতে গেলি কেন? বারে আমার বাসায় এসে খালি মুখে চলে যাবি? নে চা খা, সাথে তোর পছন্দের মুড়ি মাখা। নাজিম এসে আমাদের সাথে জয়েন করবে। তোর কথা শুনে মনে হচ্ছে তোর বাড়িতে প্রথম আসলাম, অথচ গত 2 মাস ধরে সকাল থেকে বিকাল পর্যন্ত তোর বাসায় আমি থাকি। ভুলে গেছিস? সেটা না হয় অন্য বিষয়, এখন তুই আমাদের গেস্ট, তোকে আপ্যায়ন করা আমার দায়িত্ব। আপনারা অনেক দায়িত্ব পালন করেছেন ম্যাডাম। সত্যি বলতে তোরা যদি দায়িত্ব পালন না করতিস, আমি এতদিন কবে বেশি যেতাম। তোর এই বোকা বোকা কথা না ভাল লাগে না, অসহ্য লাগে। নে তাড়াতাড়ি চা মুড়ি খা, না হলে মুড়িটা নেতিয়ে যাবে। আচ্ছা, নাজিম কোথায় গেল রে? বাজারে গিয়েছে। ওর এত সুন্দর একটা বউ বন্ধুর কাছে রেখে ও যে বাইরে গেল, ওর একটু ভয় করলো না? তুই কি বাঘ নাকি ভাল্লুক যে তোর কাছে বউ রেখে যেতে ভয় লাগবে? আফটার অল পুরুষ মানুষ তো। ওরে আমার পুরুষ মানুষ, নাজিম সাহেব জানে এরকম পুরুষ মানুষ শায়েস্তা করার জন্য তার বউই যথেষ্ট। তুই চা মুড়ি খা, আমি রান্নাঘরে যাই। তুই আমাকে প্রিয় হয়ে রেখে রান্নাঘরে যাবি? যেতে হবে প্রিয়তম। চিনি, ক্যাপসিকাম, গোলমরিচ, ডিম সবই মোটামুটি ঠিক আছে। আটাটা করে ফেলি। সেই যে কখন দোকানে গেল এখনো কোনো খবর নেই। নির্ঘাত দোকানদারের সাথে যে গল্পে বসে গেছে, এই লেট লতিফকে নিয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। জনাবের এখন বুঝি আসার সময় হলো, সব কাজেই তার দেরি করতে হবে। আসছি। তুই কিছু রেখে কাজ কর, আমি দরজা খুলছি। আচ্ছা ঠিক আছে তাই। তুমি? হ্যাঁ আমি। আকাশ থেকে পড়লে মনে হয়? না মানে এই সময় তুমি? কেন আমি এই সময় এখানে আসতে পারি না? নাকি আমি এখানে আসলে তোমার রঙ্গলীলা ধরা পড়ে যাবে? তুমি কি বলছো এসব? সোহা, এটা আমাদের বাসা না, এটা অন্য একজনের বাসা। আর অন্য একজনের বাসায় তুমি যা খুশি তা বলতে পারো না। আমি জানি এটা আমাদের বাসা না। তুমি অন্য একজনের বাসা রঙ্গলীলা করতে পারবে আর আমি সেটা বলতে গেলেই সমস্যা? তুমি অহেতুক উল্টাপাল্টা কথা বলছো। ইদানিং না তোমার সাথে সংসার করা অসম্ভব হয়ে যাচ্ছে। হ্যাঁ তা তো যাবেই, কারণ এখন তো আমাকে আর ভালো লাগছে না। আমার এই ফিগারটা তো এখন আর পছন্দ না, কারণ আমি এক বাচ্চার মা হয়ে গেছি। তোমার তো নতুন মানুষ দরকার, তাই তো তুমি এই বাসায় এসে পড়ে থাকো। কোথায় সে ম্যাডামকে তো চোখে দেখতে পাচ্ছি না, যে কিনা এই ছুটির দিনে কল করে তোমাকে বাড়িতে ডেকেছে। আর নাজিম কোথায়? সে কি বাড়িতে নেই? এই যে আমি এখানে চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? পাশের ফ্ল্যাটের লোকজন যদি জেনে যে খারাপ বলবে না? চল ভেতরে চল। না আমি ভেতরে যাব না। শোন নাজিম, আমি তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তুই না তোর বউকে একটু সাবধানে রাখিস, না হলে আমার কৃষ্ণ তোর রাধার দিকে নজর দিয়েছে। ঠিক আছে, আমি তো সব কথা পরে শুনতেছি, এখন ভেতরে চল। চল, আরে চল। আচ্ছা তোরা এখানে দাঁড়া, আমি এসে শুনছি কি হয়েছে। এটা তো আমাকে দিয়েছে, না হলে তো আবার রেগে যাবে, এমনকি আমার মাথাটাও আলাদা করে দিতে পারে। কি ব্যাপার আবির, তুমি কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। আবির, 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 আবির দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। সোহা, তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো না? অন্য একজনের বাসায় এসে তুমি যে বাজে ব্যবহার করছো, এটা কি কোনো ভদ্র সমাজ মেনে নিবে? তোমার কাছ থেকে আমাকে ব্যবহার শিখতে হবে? তুমি আমাকে শিখাবে কি ব্যবহার করব না কি না করব? আচ্ছা তোমার যদি এতই মান সম্মানের ভয়, তাহলে তুমি এই বাসায় এসে কেন পড়ে থাকো? সোহা, তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে যেন এই বাসায় আমি প্রথম আসলাম। নাজিম এবং তমা আমার ছোটবেলার বন্ধু। আমাদের যখন খুশি আমরা ওদের বাসায় যাই, আর ওদের যখন খুশি আমাদের বাসায় যাই। এর সমস্যা কোথায়? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা যখন খুশি তখন ওর বাসায় আসি না, তুমি এটা ভুল বললে। আচ্ছা তোমার কি লজ্জা করে না? নাজিম যখন বাসায় আসে না তখন তুমি তোমার এই বান্ধবীর বাসায় আসো, এসে বসে থাকো, এটা কোন নিয়মের মধ্যে পড়ে? কই নাজিম তো আমার বাসায় যায় না যখন তুমি বাসায় থাকো না।
তুমি ভুল বলছো। ওর যখন দরকার হয় ও তখন আমার বাসায় যায়, আর আমার যখন দরকার হয় আমি ওর বাসায় আসি। আর তাছাড়া নাজিম যখন বাসায় থাকেন আমি কখনো এই বাসায় আসি না। ও তুমি আসো না, তাহলে গত 5-6 দিন যাবত তুমি এই বাসা থেকে কেন বের হও? তুমি কি মনে করছো আমি কিচ্ছু দেখি না? আমি সব কিছু দেখি। নাজিম তো তখন অফিসে থাকে। আমার অফিসে থাকে? ও আচ্ছা, নাজিম আর তোমার দুজনই অফিসে থাকে। তাহলে তুমি অফিস ফাঁকি দিয়ে এইখানে কি করছো? তোমার তো এইখানে থাকার কথা না, তোমার তো অফিসে থাকার কথা। তার মানে তুমি তোমার একটা গার্লফ্রেন্ডকে নিয়ে ওদের বাড়িতে এসে মজা মাস্তি করো। কই, আমি তো তেমন কোনো মেয়ে এই বাসা থেকে বের হতে দেখি না। শুধুমাত্র তোমাকে দেখি, সে অফিস থেকে তাড়াহুড়া করে ফিরে এসে তাড়াতাড়ি বাসায় ঢুকে। আর তোমাকে দেখে তুমি হাসতে হাসতে বাসা থেকে বের হও। কারণটা কি? সো তোমার কোথাও ভুল হচ্ছে। আমি প্রতিনিয়ত এই বাসা থেকে বিকালে বের হই, এটা সত্য, কিন্তু এর পিছে একটা রহস্য আছে। কি রহস্য আছে? আমি বুঝতে পেরেছি সব রহস্য। এখন তো আমাকে আর ভালো লাগছে না। আমি এক বাচ্চার মা হয়ে গেছি, আমার ফিগারটা নষ্ট হয়ে গেছে। তোমার তো স্লিম ফিগার, ওর ফিগারটা দেখার মতো। ও তো নায়িকা দীপিকা, তাই ওকে এখন ভালো লাগে। তার পাশাপাশি ও চাকরিও করে। আমি যদি মুখ খুলি ভালো হবে না কিন্তু সো। খোলো তোমার মুখ, আমিও শুনতে চাই তোমার মুখ থেকে কি এমন আগুনটা বের হয়। কলেজে তুমি নাজিমের জন্য হাত কেটেছিলে, মনে নাই? নাজিম তোমাকে পছন্দ করতো না, তারপর তোমার আমার রিলেশন হয়। তুমি এখনো পর্যন্ত নাজিমের সাথে ফোন কন্ট্যাক্ট করো, ইভেন নাজিমের অফিসে রেগুলার তুমি বসে থাকো, সব আমি জানি। আচ্ছা তুমি এখানে কিসের জন্য, কার ডাকে আসছো বলো, কার ডাকে আসছো? আমি কারো ডাকে আসিনি। আমাকে একজন ফোন দিয়ে বলল যে তুমি এখানে রঙ্গলীলা চালাচ্ছ, রাধা আর কৃষ্ণ একসঙ্গে আছো। এসে তো সেটাই দেখছি যে তোমরা দুজন একসঙ্গে বসে আছো এখানে। সোহা, এসব কি বলছিস তুই? যা বলেছি একদম ঠিক বলেছি। তুই বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলতো, আবিদ প্রত্যেকদিন তোদের বাসায় আসে না? সোহা, তোমার যা কিছু বলো আমাকে বলবা, তুমি তোমাকে কোনো কথা বলবা না। ও আচ্ছা তাই, এত জ্বলে যাচ্ছে ওর জন্য? ও, রাধার জন্য কৃষ্ণ হৃদয়টা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর তোমা, তোর কি লজ্জা করে না? তুই নিজের ফিগার দিয়ে আমার হাজবেন্ডকে চোখে দেখলি, আর কাউকে খুঁজে পেলি না? তুই কি জাদু করেছিস আমার হাজবেন্ডকে? বল, তোর এক্ষুনি বলতে হবে। সোহা, তুই আমার বাসায় দাঁড়িয়ে আমার নামে এত খারাপ খারাপ কথা বলছিস? তোর সাহস দেখে তো আমি অবাক, আর আমার ভাবতেও লজ্জা লাগছে। তুই আমার ছোটবেলার বন্ধু। সত্য কথা বলতে সোহা ভয় পায় না। আচ্ছা তোমা, তুই বাচ্চা কেন নিচ্ছিস না? তোর ফিগার নষ্ট হয়ে যাবে বলে? ও, তুই ফিগার দেখিয়ে শেষ পর্যন্ত আমার হাজবেন্ডকে ফাঁসালি, অন্য কোনো ছেলে খুঁজে পেলি না? সোহা এসব কি বলছে? ও কি বলছে এসব? হ্যাঁ, দাদা যথেষ্ট হয়েছে, একদম ছবি না, তোদের নাটক বন্ধ কর। বন্ধু